একজন অফিসার এসেছিল। দেখো আমার মা বাবা অসুস্থ, আমার প্রোটেকশনের দরকার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কি ঠান্ডা গো! সকালবেলা দেখছি 4:30টার সময় পুরো একদম ধোঁয়া ধোঁয়া কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। মা এখন ঝাড় দিচ্ছে, আমি যাচ্ছি নিচের ঘর বাবার ঘর পরিষ্কার করতে। মা এখন ঝাড়ফাট দিচ্ছে। দেখো চলে গেলাম আমি, বাবা এদিকে আনতে গেছে কম্বল আনুক। মুখ টুক ধোয়া হয়ে গেছে, সোয়েটার ফোটা পরে নিয়েছি, মুখে ক্রিম মেখে নিয়েছি। ওরে বাবা, এখন ক্রিম ছাড়া থাকা যাচ্ছে না, মুখ ফুক ফেটে যাবে, এত হাওয়া প্রচন্ড। কনকন করছে। দাও 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 দাও, কম্বল রোদে দিয়েছি। ওইটা দিয়ে আবার বড়টা দিয়ে যাবে নিচে। ঠিক আছে, আগে ছোটগুলো তো নিয়ে যাই। বড়টা নিয়ে আসো, যেটা গায়ে দেয় আর কি, তা গায়ে দেওয়ার নয়। বিছানা গুছাবো এখন। মা ওপরে বিছানা গুছিয়ে নি, ও না আমি গুছিয়েছি, মা ওইদিকে রান্না করছিল। হ্যাঁ যা, এখন বিছানাটা গুছিয়ে দিই। বিছানা দেখো একদম ফিটফাট গুছানো কমপ্লিট। মানে বাবা শুধু এসে ঘুমালেই হয়। বাবার বিছানা গোছানো হচ্ছে, দেখো বাবু কি মারছে। দেখো ঝাড় দিতে গিয়ে আমি দেখছি যে চেয়ারের তলা থেকে দেখো কি সব বেরোচ্ছে, দেখে আমি কি নাকি, এই দেখো মেঝে থেকে কি একটা উঠছে, এগুলোকে কি বলে আমি জানি না, এগুলোকে কি বলে। আচ্ছা ড্যাম নাকি সেটা বুঝতে পারছি, মাকে দেখালে মা বুঝতে পারবে, মাকে একটু পর ডাকবো। মনে হচ্ছে এখানে ভেজা ভেজা ড্যাম। দেখো পাকা ঘরে যদি এরকম ড্যাম হয় কি করা যায় বলো তো? মেঝের মধ্যে দেখো কোথাও কিছু নেই, ড্যাম। আর এখানে পাশেই যে টয়লেট রয়েছে তাও নয়, টয়লেট রয়েছে পাশের ঘরের পাশে, তো এইখানে তো এত ড্যাম হওয়ার কথা নয়। দেখো কোন দিকে যে না তাকালেই যে এরকম হয়, কি করা যায় বলো তো? এত চারিদিকে যদি এত খরচা এত কিছু থাকে, বাড়ি আর মেনটেনেন্স করা যাবে না দেখছি বাবা, বহুত খরচা। দেখো এগুলো ফেনা ফেনা মতন, তুলো তুলো মতন। দেখো তোমরা কেউ জানলে এটা কমেন্ট করো তো, যেটা কি ড্যাম থেকে হচ্ছে নাকি? আগেও আমি দেখেছি, অনেকদিন ধরে দেখছি, আমি এটা বুঝতে পারছি না কি জিনিস। মাকে আজকে ডেকে দেখাবো, আজকে অনেকটা উঠেছে। তুলো কিন্তু নয় এটা, দেখো কি অবস্থা। নিচটা ঝাটফাট সব দিয়ে দিলাম, এই যে বাইরে গেট ফেট ঝাটফাট দিয়ে ঝাঁটা নিয়ে যাচ্ছি উপরে। হয়ে গেছে নিচের কাজ শেষ, ওপরে দেখি কি করতে হবে। তার আগে মা মনে বলবে টিফিন খেয়ে নিতে, কি করি দেখি। মাম্মি এখানে এসে বসলাম, মা বললাম না হালকা কিছু একটু খেতে দেবে, মানে এখনো রান্না কমপ্লিট হয়নি তাই জন্য। এই দেখো দুজন বসে রয়েছে, রোদ পোহাচ্ছে, পোহাক ভালো কথা, আমি খেয়ে নিই। জল অলরেডি মূলত দিয়ে দিছ। বাবা আজকে ভালো হয়ে গেছে, দেখো বাবা বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে, কিন্তু জ্যাকেট পরেনি, এটাই হলো মোদ্দা কথা। জ্যাকেট উনি পরবে না, এমনি করেই বসে থাকবে। তাও ঠিক আছে, রোদ্দুরে বসুক। যদিও গেঞ্জিটা উলি কটন মোটা আছে, অসুবিধা নেই। পাগুলো খোলা কেমন? গুড মর্নিং বলো বাবা।
এই যে এদিকে গুড মর্নিং। আজ একটু ঠিকঠাক আছে, গলার আওয়াজ দেখে বোঝা যাচ্ছে, তাই না? সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ আইনি কিছু সমস্যা আছে। সব কাটিয়ে ওঠার পর তোমাদের সামনে সব কিছুই তুলে ধরবো। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হুটোপাটি করে তুমি এই মানে এক্ষুনি বাড়িতে ছিলে, তারপরে বাড়িতে ছিলাম, তারপরে আমি ফোন এসছে বেরিয়ে গেছি। একজন অফিসার এসেছিল। দেখো আমার মা বাবা অসুস্থ, আমার প্রোটেকশনের দরকার। ঠিক আছে, এইটুকুনি তোমাদের বললাম, অনেক কথা হলো, এখনই কিছু শেয়ার করতে পারছি না, পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। একটু ঠান্ডা হোক আবহাওয়া, তারপর বিরাট একটা ঘটনা ঘটে গেছে, এইটুকুনি বলতে পারি। এর মধ্যে আরো কিছু দেবে নাকি আমার? ডাল দেবো। কি শয়তান করছে, কি করছে? বেশ বেশ, আর দেন আর দেন। মেয়েটা ছেলে থাকলে তবে তো তাকে ধরবে। মেয়ে ছেলেরা পারি দেখতে। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে এই টাটকা তাজা মাছ শেয়ার করছি। দেখো, মোরলা মাছ, পুঁটি মাছ, চিংড়ি সব মেশানো আছে, কিন্তু দারুণ না? আর তার সঙ্গে রয়েছে, দেখো এটাকে কি বলে, প্যাকাল মাছ মনে হয় বলে। খেতে খুব সুস্বাদু মাছটা। এদিকে ট্যাংরাও রয়েছে, একদম টাটকা তাজা। দেখেছো, মাছ দেখলেই বোঝা যাচ্ছে দারুণ, কোনো কথা হবে না এই মাছে, এত সুন্দর মাছ। দেখো, অনেক চিংড়ি রয়েছে, অনেক চিংড়ি, এগুলোকে শুধু বেছে ফেলো। আর মোরলা মাছগুলোর একটু পেটগুলোকে টিপে নিলেই হয়ে যাবে। মাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, এগুলো মোরলা মাছ। তোমরা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না, কিন্তু মাছটা আছে কিন্তু দারুণ একদম। অতগুলো মাছ না ওই ধুয়ে ধায়ে কমপ্লিট করে উঠলাম। এবার একটু ঘরদোরগুলো মুছবো, মা নিচে কাচতে গেছে। জলে এতক্ষণ হাত দিয়েছিলাম না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই ঘরদোর মুছে নি, বেলাও তো হয়ে গেল, 2টো বাজে। কি অলসতা, কি অলসতা! খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠান্ডায় আমি স্নান করতে যেতে পারছি না। কটা বাজে জানো? কটা বাজে মা? আজকে বাকি 4টা আসছে। এই ঠান্ডার মধ্যে 4টে বেজে গেল, এখন স্নান করে উঠতে পারিনি। রোজিতে তাও গরম জলে স্নান করবো। আর মায়ের এখনো রান্নাঘরের কাজ হয়নি, তাই জন্য করেনি। যাই হোক, টাটা বাই বাই। আর পরে কথা হবে, ঠিক আছে? পরে কথা হবে মানে নেক্সট আবার নতুন ভিডিওতে কথা হবে। আজকের ভিডিও এখানেই টাটা। কারণ আর স্নান টান করে আর কন্টিনিউ করতে পারবো না, এডিট ফেডিট করতে হবে।